আজকে সকালে নাস্তায় বানিয়েছি পরোটা আর ডিম ভাজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবে। তো প্রত্যেক দিনের মতো একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর অলরেডি যে আপু ভাইয়ারা এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এদিকে আমি ডিম ভাজি করে নিচ্ছি। তো আজকে তোমাদের ভাইয়ার ছুটি, বাসায় আছে। তো দেরিতে ঘুম থেকে উঠেছি, তো কালকে রুটি বানিয়ে রেখেছিলাম, তো ওগুলো আছে, তাই ডিম ভাজি করে দিলাম। তো এখন আমরা দুজন খেয়ে নেব, তারপরে ঘরের টুকিটাকি কাজগুলো, কিছু কাপড় পরিষ্কার করব, তারপরে চলে যাব দুপুরে রান্নায়। তো ওগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। তো চলে আসলাম দুপুরের রান্নায়। আজকে পুঁই শাক ভাজি করব মসুরের ডাল দিয়ে আর আলু দিয়ে। তো দেখো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, তেল দিয়ে এগুলো ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নেব। তো এইভাবে একবার পুঁই শাক ভাজি করে খেয়ে দেখো তোমরা, অনেক ভালো লাগে আমার কাছে। রুটির সাথে, পরোটার সাথে, এমনি ভাত দিয়েও ভালো লাগে। তো দেখো এগুলো এখন ভেজে নেব। একবার হলেও ট্রাই করো, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো আমি আমার মতো করে রান্না করছি। তো দেখো এদিকে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব জিরা ফোড়ন। অল্প জিরা দিয়ে এগুলো এখন ফোড়ন দিয়ে নেব। তারপরে ডালটা দিয়ে নেব, মসুরের ডাল দিয়ে আমি এটা ভাজি করব। তো দেখো এখন আমি ডালগুলো দিয়ে দেব। তো তারপরে এগুলো ডালের মধ্যে অল্প একটু হলুদ দেব, যেহেতু একটু আলু দিয়েছি আর মসুরের ডাল, তো শাকের মধ্যে কিন্তু হলুদের গুঁড়া দিলে ভালো লাগে না। তো যেহেতু আলু দিয়েছি, একটা মসুরের ডাল রয়েছে, তাই একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম। তারপরে দিয়ে নেব হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া, তারপরে একটু বাটা মশলা, অল্প হাফ চামচ করে বাটা মশলা দিয়ে নেব সব, রসুন জিরা দিয়ে এগুলো একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিব ধুয়ে রাখা পুঁই শাকগুলো। তো দেখো আমি অনেকক্ষণ আগে এগুলো ধুয়ে রেখেছি, এখন এগুলো চুলায় দিয়ে দিলাম। তো এগুলো এখন মিশিয়ে নেব ডালের সাথে, শাকগুলো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। লবণ দিয়ে নেব, লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে দিয়ে দিলাম। তো দেখো এগুলো এখন ঢাকা দিয়ে দেব। তারপরে 5 মিনিট পর এসে দেখি, দেখো কত অল্প হয়ে গেছে। শাকগুলো অনেক ফ্রেশ ছিল, পুঁই শাক। তো দেখো এগুলো আমার ভাজা প্রায় কমপ্লিট। আর আমার কাছে জিরার গুঁড়ার সুগন্ধটা অনেক ভালো লাগে, ফ্লেভারটা। তো ওই জন্য আমি সব কিছুতে একটু অল্প পরিমাণে জিরার গুঁড়া দিয়ে নিই। তো এখন জিরার গুঁড়া দিয়ে এগুলো এখন নামিয়ে ফেলবো। তারপরে ওই চুলায় বসিয়ে দিয়েছি ডাল, মসুরের ডাল, ওটাও প্রায় হয়ে গেছে, এখন শুধু বাগার দিলেই হয়ে যাবে। তো দেখো এগুলো এখন আমি তুলে নেব, পুঁই শাক ভাজিটা। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এগুলো আমার হয়ে গেছে, এগুলো এখন তুলে নিলাম। তারপর এখন ডালটা বাগার দেব। তো দেখো ডালটা, মুসুরের ডাল আমার কাছে পাতলাই ভালো লাগে। তো ডালটাও হয়ে গেছে প্রায়। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা তেজপাতা, একটা শুকনা মরিচ, এগুলো দিয়ে এখন একটু ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে 5 ফোড়ন দিয়ে ডালটা বাগার দিয়ে নেব, তাহলে আমার ডাল রান্নাটাও কমপ্লিট। তো দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে, তো এখন আমি ডালটা বাগার দিলাম। তারপরে এগুলো নামিয়ে ফেলবো। তারপরে আজকে বেগুন ভাজিও করেছি। চুলায় কড়াই বসিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর। বেগুনগুলো আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, তাহলে লবণ ঝালগুলো ভালোভাবে বেগুনের মধ্যে, মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো দেখো বেগুন ভাজাও আমার প্রায় কমপ্লিট। সবগুলো বেগুন আমি একসাথেই ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।